ভৈরব কিশোরগঞ্জ এই অসহায় মানুষগুলোকে কে বা কাহারা আশ্রয় দেবেন? আমরা অর্থনৈতিকভাবে অনেক দেশ এগিয়ে গেছি বললেও আসলে এই মানুষগুলোর দেখার কেউ আছে কি? আসলে দেশে কি কোনো সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সরকারি উদ্যোগে এই অসহায় যারা রাতের আধারে শীতের মধ্যে দেখেন ঘুমিয়ে আছে এবং তাদেরকে এই মানুষগুলোকে কারা আশ্রয় দিবেন? একটু আসলে আমরা ব্যক্তি হিসাবে যত কোটিপতি বা পয়সালে হই না কেন, কিন্তু জাতি হিসেবে আমরা এখনো ভিক্ষুকের জাতিই থেকে গেলাম। আপনার এমনি ছেলে মেয়ে কয়জন? এক বোন এক ভাই। আপনার স্বামী কি মারা গেছেন, আরেক জায়গায় বিয়ে করছে বললেন? নেশাবানি করে। আচ্ছা, এটা কি বিয়ের আগে থেকে নেশাবানি করতো না জানতেন না? মা বাবার সাথে বিয়ে দিছে। মা বাবা জানতো না নেশাবানি করে? জানতো না। তাই এখন সে জীবিত আছে? এখন এইভাবে কতদিন আপনি যেভাবে শীতের মধ্যে গরম হলে এক কথা, কিন্তু শীতের মধ্যে আশেপাশে গাড়ি যাচ্ছে বাতাস, এই ঠান্ডার ভিতরে এটা কি জীবন হলো? যদি বাচ্চা নিয়ে এইভাবে কিভাবে আপনার কোথায় টয়লেট করবেন, কোথায় মানে গোসল করবেন, কোথায় খাবেন, তাই না? যাই হোক, এটা আসলে ভাগ্যে নির্মম পরিহাস। আমি মনে করি আমাদের সরকার যিনি আছেন, আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছেন, আপনাদের জন্য কোনো একটা সুন্দর ব্যবস্থা করার জন্য সরকার সেই ব্যবস্থা করুক, এটা আমরা কামনা করি। আপনার এমনি দেশের বাড়ি কোথায়? সিলেট। বিয়ে হয়েছে কোথায়? সিলেট থেকে। আচ্ছা, তো সিলেট থেকে তো দূরত্ব অনেক, তো সিলেট থেকে এত দূরে আসছেন? স্বামী এখানে ছিল। হ্যাঁ, আচ্ছা। আর কোথাও কি কাজ করেন না মানে ভিক্ষা করেন? এটাই কাজও করেন? আচ্ছা আচ্ছা, কি কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, ঝাড়ু দেন। কিন্তু আপনার থাকার জায়গা নাই? পঞ্চবটি। কোথায় একটা ছোট করে বাসা নিয়ে, মানে কোনো একটা রুম নিয়ে থাকার কোনো? আচ্ছা, তাহলে ওটা থাকলে ভালো হতো না? এইভাবে রাস্তার ভিতরে এই ঠান্ডার ভিতরে এই বাচ্চাদের নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার যে সিলেট যেখানে গ্রাম, যেখানে আপনার এলাকায় বসবাস, সেখানে আপনার স্বামী নেশা করে হয়ে গেছে, তার মানে আপনি এখন মানে বিধবা হয়ে গেছেন এক হিসেবে, মানে অর্থাৎ কি বলে আপনি স্বামী পরিত্যক্ত হয়ে গেছেন। তো সেখানে তো ওই প্রত্যেক এলাকায় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে যায় নালিশ করে মানুষ যে আমি তো স্বামী আমার থাকতে নাই, আমি তো চলতে পারি না, আমার ছেলে মেয়ে লেখা পড়াবো কীভাবে, খাওয়াবো কীভাবে? এটা কি এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে কখনো বলছিলেন না? কখনো বলে দেখছেন কিনা? না কখনো বলে দেখছেন কিনা চেয়ারম্যানকে, মেম্বারকে আপনার যে এলাকায়? এখন যদি আপনার কোন থানা, কোন ইউনিয়ন? মানে সিলেটের কোন থানা, কোন ইউনিয়ন? আর ছোটবেলা আইসেন আর গেছেন না? আপনি বড় হয়েছে, আপনি কি বিয়ের পরে কি ভৈরবে ছিলেন? এখানে কত বছর? এই ভৈরবে? আপনার স্বামীর বাড়ি কি ভৈরবে ছিল? সিলেটেই? নিজের এলাকা সাইডে এখানে আসলেন, তারপরে নিজের এলাকা তো আর যান নাই?
তাহলে আপনাকে তো বরিব থেকে এখানে আসতে, এখানে তো আপনার কোনো স্থায়ী কেউ নাই, আপনার কোনো এই এলাকার আপনি মানে বাসিন্দা না, মানে মূলত স্বামীর বাড়ি ওখানে, বাপের বাড়ি ওখানে। একটা কিছু করলে, সহযোগিতা করলে তো এলাকার মানুষই করে, যারা করে এলাকার মানুষ দেখে। আপনি তো এই এলাকায় কেউ দেখবে না। যার যে এলাকায় ভোটার অধিকার, যার যে এলাকায় বাধ্যতার বাড়ি, সে এলাকার মানুষ করে। ভোটার, আচ্ছা আচ্ছা। এই এলাকায় যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনি এলাকার চেয়ারম্যান ম্যামের কাছে যাবেন। আপনি যদি এখানে ভোটার অধিকার আছে, আপনার এরকম রাস্তার পারে থাকাটা খুবই আসলে এটা দুঃখজনক আর কি। কষ্ট লাগলো, কষ্ট লাগলো। এবং আমি অবশ্যই বিষয়টা, যেহেতু আমার একটা সংগঠন আছে, আমি অবশ্যই বিষয়টা অবগত। দেখেন ওনার এখানে আরেকটা ছেলে ঘুমিয়ে আছে মায়ের পাশে। আসলে মা কি জিনিস সেটা আসলে এটা না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, ওনার একটা মেয়ে, একটা ছেলে দেখেন। হ্যাঁ, এখন শীতের রাতে তারা এই অবস্থায় মানে ঘুমিয়ে আছে। একটু খেয়াল করেন। হ্যাঁ, এখানে আরও পাশে আরও দুইজন ওই ঘুমিয়ে আছে। এইটাও কিন্তু মানুষ, এখানেও কিন্তু মানুষ ঘুমিয়ে আছে। দেখেন, এটাকে বোঝা যায় যেটা মানুষ। এখানে একজন মানুষ, দেখেন উনি ঘুমিয়ে আছে, দেখেন ঘুমিয়ে আছে। এটা কি এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে, এটা আসলে বোঝার কোনো সুযোগ নেই। এখানে একজন মানুষ। এই হলো আমার দেশের, আমার সোনার বাংলার ইতিহাস। এই যে একজন পথ শিশু, হ্যাঁ, তাকে দেখার কেউ নাই। এই দেখেন রাত্রেবেলা কোথাও সে, এই রাত্রেবেলা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, এটা কেউ জানে না। তোর কাছে যে কম্বলটা আছে, এই কম্বল রাতে ঘুমাস এই শীতের মধ্যে? হ্যাঁ, তোর মা কিছু করে না? বাবা আছে? তোমার বাবা আছে? মারা গেছে। তোমার দেখে তোর মার বসতে বেশি কথা না তোমাকে দেখলে, তাই না? মার বেশি কথা না। তো তোমাকে তো কিছু করতে হবো, মাদ্রাসায় লেখাপড়া করতে হবো, এতিমখানা আছে শিখতে হবো। সবসময় তোর হাত থেকে ভিক্ষা করে জীবন না, এটা তো বোঝো। হাত পাতে জীবন কত পথে নেশা করবা, খারাপ হয়ে যাবো, তখন তুমি মানে কেমনে চলবা, কেমনে খাইবা? তো অবশ্যই কোথাও পড়তে হইবে, কোনো মাদ্রাসা এতিমখানা আছে সেখানে যাইতে হবে। হ্যাঁ, সবসময় তো ভিক্ষা করে খাওয়া যায় না।